দেখতে দেখতে হিমান্তর স্কুল শেষ আর মাঝখান দিয়ে পাসপোর্ট নিয়ে একটা বিড়ম্বনায় ছিলাম, একটা টেনশনে ছিলাম। পরক্ষণই আবার টেনশনটা দূর হয়ে গেছে। আর সারাদিন অনেক রান্না বান্না করেছি। আমি যেদিন রান্না করি একসাথে অনেকগুলো রান্না করে নিই। লাঞ্চের মেনুতে ছিল রূপচাঁদা ভুনা। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার ব্লগ যারা সবসময় দেখেন জানেন যে আমি হিমান্তকে স্কুলে দেওয়ার পরে কিছুক্ষণ হেঁটে তারপরে বাসায় যাই। নেবারহুডে হাঁটতে হাঁটতে প্রতিদিনই কিছু না কিছু নতুন চোখে পড়ে। আজকে দেখলাম এই বাসার সামনে এই গরিলাটা বসিয়ে রেখেছে। একদম মনে হয় যে রিয়েল একটা মুভি আছে না, সেরকম রিয়েল লাগছিল দেখতে। এরপরে বাসার সামনে গিয়ে দেখলাম চেয়ারের উপর একটা ছোট্ট চড়ুই পাখি বসে আছে। ও উঠতে পারছিল না, বসেছিল অনেকক্ষণ ধরে। এরপরে তো আমি সকালের নাস্তাটা কখনোই মিস করি না। আমার সকালের নাস্তাটা অনেক বেশি ফেভারিট। লাঞ্চ ডিনার থেকে সকালের নাস্তা অল্প কিছু হলেও আমার খুব ভালো লাগে। আর আমি চেষ্টা করি প্রতিদিন সকালে অবশ্যই একটা ডিম খেতে। আর ডিমের সাথে তো ব্রেড আমার খুবই পছন্দ। আর সাথে 1 কাপ চা হলে ব্যাস, এতটুকুই আমার নাস্তা। এর সাথে আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, যেটা মাঝে মাঝে আমি আমাদের বাসার সামনে একটা টেবিল চেয়ার আছে, ওখানে বসে আমি নাস্তা করি। আজকে যেহেতু একটু বৃষ্টি ছিল তাই ঘরে বসে আমি নাস্তা করে নিয়েছি। মাদের যে অবস্থা হয় আর কি, সকালে নাস্তাটা বানাতে পারে তো আমার চা ঠান্ডা হয়ে গিয়েছিল, তো চা আবার গরম করে নিয়েছি নাস্তার সাথে। তো ব্রেডটা এত মজা হয়েছে, এটাতে অ্যাভোকাডো দিয়েছিলাম আর একটু মেয়োনিজ, একটা ডিম আর একটু চিলি সস। আমার খুবই মজা লেগেছিল। আর এরপরে এসে হিমাদ্রকে দেখে যে ওর গাড়ি ক্লিন করছে, তো আমি বললাম যে টেবিলটাও ক্লিন করে দাও। ও টেবিলটাও ক্লিন করে দিয়েছে সুন্দর করে, মাশাআল্লাহ। এরপর আমি একটা ফিন্নি রান্না করেছিলাম আজকে। আসলে এটা ফিন্নি না, এটা আসলে এই দেশে পাস্তা রান্না করে খায়। কিছুটা ফ্রাইড রাইসের মতন লাগে যদি পাস্তা রান্না করি, তো ওইটা দিয়ে একটা চুই সেমাইয়ের মতন বানিয়ে নিয়েছিলাম। আর এরপরে তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। আর আমি এখানে প্রতিদিন রান্না করা লাগে না, দেখা যায় যেদিন রান্না করি কয়েকটা রান্না একবারে করে ফেলি। তো আজকে আমার সেই রান্নার দিন। যেদিন আমি রান্না করি সেদিন সবসময় ফ্রোজেন জিনিসপত্র আগে বের করে নিই, তারপর সব সবজিগুলো কেটে নিয়ে যেটা যেটা রান্না করব। আর এখানে আমি একটা বাটারনাট স্কোয়াশ বের করেছি, এটাই রান্না করব। আর সাথে আরও অনেক কিছুই রান্না করব। তো এই বাটারনাট স্কোয়াশটার টেস্টটা পুরোই মিষ্টি কুমড়ার মতন বাংলাদেশের। আর এই আমেরিকার আরেকটা জিনিস এখানকার সব সবজি না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বাংলাদেশে যেমন পানি দিয়ে সিদ্ধ করতে হয়, এখানে কোনো কিছুই ঝোল দেওয়ার আগেই সবজি মোটামুটি সিদ্ধ হয়ে যায়, তেমন একটা ঝোল দেওয়াও লাগে না। রান্নার আগে সব সবজি সুন্দর করে একসাথে কেটে নিয়ে সব রেডি করে নিয়ে একবারে রান্না করতে আমার খুবই সুবিধা লাগে, মনে হয় যে তাড়াতাড়ি হচ্ছে। তো এখানে আমি বাটারনাট স্কোয়াশ, তারপর ফুলকপি আলু কেটে নিয়েছিলাম আর সাথে রূপচাঁদা মাছ বের করেছিলাম। এটা আবার হিমান্তর খুব পছন্দ। আর এই মাছটা ভাবলাম যে আজকে একটু ভাজা করে তারপর ভুনা করে নিব। এর জন্য মশলা মাখিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। মাছ ভাজাটা যে আমার কত পরিমাণ কষ্ট লাগে, আমি মাছ ভাজতে আমার একদমই ভালো লাগে না। প্রায় সময় আমি মাছটা কষিয়ে তারপর রান্না করে ফেলি। অনেকে আবার মাছ ভাজা ছাড়া রান্না করতেই পারে না। তো যেহেতু রূপচাঁদা মাছ, এর জন্য আমি একটু ভেজে নিয়েছিলাম। আর পাশে সবজি বসিয়ে দিয়েছিলাম, টমেটো আলু আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। পরে মাঝখান দিয়ে দেখলাম যে হিমাদ্রর পাসপোর্ট এসেছে ইউএসের, কিন্তু নতুন পাসপোর্ট না, পুরানো পাসপোর্টটা এসেছিল। তো মনটাই খারাপ হয়ে গিয়েছিল, দেখুন চিন্তায় পড়ে গিয়েছিলাম, যেহেতু পুরানো পাসপোর্টটা আসছে, নতুনটা জানিয়ে আবার কতদিন লাগে আসতে। তারপর ভাগ্যটা এত ভালো যে ওই দিনই জাস্ট হাফ অ্যান আওয়ার পরেই ওর নতুন পাসপোর্টটা চলে এসেছিল। আলহামদুলিল্লাহ বেশিক্ষণ চিন্তা করতে হয়নি ওর নতুন পাসপোর্টটা নিয়ে। আসলে বাসা থেকে বের হওয়ার আগে না ভালো কোনো খবর শুনে গেলে না মনটা ভালো থাকে, আর খারাপ খবর শুনে গেলে কিন্তু মনটা এত খারাপ লাগে। যেহেতু শুনেছি যে ওর পাসপোর্টে এসেছে, তাই হিমান্তকে নিয়ে আসতে গিয়েছিলাম। ও আবার দেখাচ্ছিল যে একটা রোবলক্স টিস্যুও পেয়েছে, ওর মনে হয় পছন্দ হয়েছে। ওর আবার যেটা পছন্দ হয় আমাকে সাথে সাথেই দেখায়। ওর আসতে আসতে আমি হিমান্তর সাথে বলছিলাম যে হিমাদ্রর নিউ পাসপোর্ট চলে এসেছে। হিমান্তকে নিয়ে বাসায় যাওয়ার পরেই আমরা লাঞ্চ করে নিই একসাথে, না হলে দেরি হয়ে যায়। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ব্লগটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টসে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।